তো আমাদের এখানে আমরা এটা যে দেখতে পাচ্ছি, আমরা ডেভ এনভায়রনমেন্টে আমাদের এই ইউআরএলটা কাজ করছে। সো এই ছিল আমাদের হোস্টিং পর্যন্ত। আমরা সাকসেসফুলি আমাদের অ্যাম্পলিফাই এর মধ্যে আমরা গ্রাফ এপিআই, ডায়নামোডিবি এবং আমাদের যে রিয়াক্ট অ্যাপ্লিকেশন হোস্ট করতে পারছি। ব্যাকএন্ড যা যা ছিল ডায়নামোডিবি এস সিরিজ, সেটা কিন্তু আমরা এই যে ক্লাউড ফরমেশনের মাধ্যমে আমরা কিন্তু তৈরি হয়ে গেছে ভিতরে ভিতরে। ওকে, এখন যদি আমরা যাই, এখানে যে অ্যানালিটিক্সের পার্টটা, এই যে অ্যানালিটিক্সের যে বিষয়টা, এই যে কেনেসিস, তারপরে ডাটা ওয়্যার হাউস, অ্যান্থেনা, ডাটা ফায়ার হাউস, এই বিষয়টা যদি এখন আমরা যাই, তাহলে আমরা প্রথমে যেটা ইউজ করবো এই ল্যাবে, যে অ্যামাজন পিন পয়েন্ট। তো এটা বেসিক্যালি ইনবাউন্ড আউটবাউন্ড মার্কেটিং কমিউনিকেশনের জন্য ইউজ হয়। একটু পিন পয়েন্টের কনসোলে যাই, দেখতে পাচ্ছি আমরা এরাবল পিন পয়েন্ট হচ্ছে কানেক্ট কাস্টমার থ্রু স্কেলেবল টার্গেটেড মাল্টি চ্যানেল। তো যারা বিভিন্ন রকম মার্কেটিং ক্যাম্পেইন করে, ইউজারের কাছে মেইল পাঠানি, এসএমএস পাঠানি, এই জিনিসগুলো ট্র্যাক করা, এগুলো নিয়ে অ্যানালিটিক্স করা, কাস্টমার ডাটা নিয়ে এসে অ্যানালাইসিস করা, এই কাজটা কিন্তু আমরা পিন পয়েন্টের মাধ্যমে এই ইনফর্ম ডাটাগুলোকে নিয়ে আসতে পারবো আমাদের ডাব্লিউসি এনভায়রনমেন্টে। হ্যাঁ, আমাদের ভয়েস চ্যানেল, এসএমএস চ্যানেল, ইমেইল, সব নোটিফিকেশন আমরা পাঠাতে পারবো, পুশ নোটিফিকেশন, এবং আমাদের অন্যান্য অ্যাপ্লিকেশনে এগুলো ইন্টিগ্রেট করে ওই ডাটাগুলো নিয়ে এসে আমরা ডাটাগুলো কালেক্ট করে আমরা কিন্তু আমাদের স্ট্যাটাস, আমাদের ক্যাম্পেইনের যেই স্ট্যাটাস, এই অ্যানালিটিক্সগুলো আমরা দেখতে পারবো। তো এই জন্য আমরা পিন পয়েন্টে যদি যাই, তো আমাদের যেই কাজ রুট ফাইল আমাদের প্রজেক্টের, সেখানে আমরা অ্যানালিটিক্সটা অ্যাড করব। সব অন্য সব কিছুর মতোই এই প্যাকেজটা আমাদের অ্যাপ্লিকেশনে অ্যাড করব। অ্যাপ্লিকেশনের পরে আমরা পিন পয়েন্ট সিলেক্ট করতেছি। আমাদের প্রজেক্ট ছিল ট্রাভেল ডিলস, এটা দিলাম আমরা। তো অ্যাপস নিড টু অথরাইজ টু সেন্ড অ্যানালিটিক্স ইভেন্ট। এইখানে এসে যেটা করতে হবে, অথ রিকোয়ার্ড অ্যালাউ অনঅথরাইজ ইউজার্স। তো এটাকে আমরা ইয়েস দেবো। ইয়েস দেওয়ার পর লোকালি আমার এই ইয়েগুলো সেভ হয়ে গেল, কনফিগারেশনগুলো। তো আমরা এখানে অ্যাম্পলিফাই পুশ করব আমাদের সেভগুলো চেঞ্জেস হওয়ার জন্য, চেঞ্জেসগুলো সেভ হওয়ার জন্য। পুশ করার পরে নতুন করে বিল্ড হয়ে পুশ করবে, ডেপ্লয় হচ্ছে আবার নতুন করে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই বিষয়টা, যে আমরা যেই অ্যাড করলাম আমাদের অ্যানালিটিক্সটা, এটা আমাদের রিয়েক্ট অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করতে হবে লাইব্রেরিতে, যাতে করে রিয়েক্ট অ্যাপ্লিকেশনে আমরা যখন যেই কাস্টম কোডগুলো লিখবো ওই অ্যানালিটিক্সের জন্য, সে যাতে তখন যাতে আমাদের অ্যাপ্লিকেশন সেটা কাজ করে। তো আমরা এখানে বিভিন্ন রকমের কালার নিয়ে এসেছি, তারপরে বিভিন্ন ধরনের স্ট্যাটাসের জন্য, লাইক আমি অ্যাপ্লিকেশনটা দেখি, অ্যানালিসিসের অটো ট্র্যাক, এই বিষয়গুলো আমরা কিন্তু ওই লাইব্রেরি দিয়ে ক্যাচ করছি। ক্যাচ করার পরে আমরা কিন্তু একটা আমাদের রিয়েক্ট অ্যাপ্লিকেশনে এই ক্যাটাগরি জিনিসগুলো নিয়ে এসে একটা ভিজুয়ালাইজ করার জন্য একটা লজিক লিখছি। তো এই জিনিসটা করার জন্য কমপ্লিট অ্যাপ করে এই কোডটা কপি করে আমি আবার বসাই দেবো আমার অ্যাপ জেএসে এই কোডটা আমি মুছে দিয়ে নতুন কোডটা অ্যাপ্লাই করলাম, সেভ করলাম। সেভ করার পরে আমরা যেটা করব, আমরা নতুন করে এটা আবার পুশ করব, এমডিফাই পাবলিশ করব। পাবলিশ করলে লেটেস্ট ভার্সনটা আমাদের অ্যাপ্লিকেশনে ডেপ্লয় হয়ে যাবে। So, আমি আবার পাবলিশ করে দিচ্ছি।
ইয়েস, রিয়েক্ট অ্যাপ্লিকেশনটা বিল্ড হচ্ছে, চেঞ্জেসগুলো বিল্ড করে ওটা আর্টিফ্যাক্টটা জিপ করে অ্যাম্পলিফাইটা আপলোড করে ডিপ্লয় করবে আর কি, অ্যাম্পলিফাইয়ের এটা ডিপ্লয়িং প্রসেস। তো এটা করার পরে আমাদের এখানে যেটা আমরা জেনারেট করলাম ইউজারের সাম অ্যাপ্লিকেশন ডিলস এবং পারফর্মিং লগ ইন লগ আউট অপারেশনস। তো এখন যদি পরের ইয়েতে যাই আমরা, তো এখানে আমরা দেখব যে আমাদের পিন পয়েন্ট কনসোলে যেহেতু আমাদের অ্যাপ্লিকেশনের সাথে ইন্টিগ্রেট করা, সেই কিন্তু এখান থেকে আমাদের ডেইলি, ইন পয়েন্ট, মান্থলি, মাল্টিপল ক্যাটাগরিতে ইউজার মেট্রিক্সটা আমাদেরকে শো করাবে। আমরা চাইলে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে শর্ট করতে পারবো, ফিল্টারিং করতে পারবো, তারপরে আমাদের চাইলে ফানেল তৈরি করতে পারবো। তো এই বিষয়গুলো আমরা সব করতে পারবো। ওকে, এই ছিল আমাদের এই হোল ওয়ার্কশপটা। আমরা চাইলে এই যে রানিং ইমেল ক্যাম্পেইন অপশনাল, আপনারা চাইলে এই ডকুমেন্টেশনটা পড়তে পারেন, ওখানে স্টেপ বাই স্টেপ সব বলা আছে, এটাও করতে পারেন। ওকে, তো আমরা একটু বুঝলাম যে আসলে অ্যাম্পলিফাইটা দিয়ে কীভাবে আমরা একটা ওয়েব অ্যানালিটিক্স যেই সার্ভিসগুলো আছে AWS এর, ওটা আমরা ইন্টিগ্রেট করতে পারি, আমাদের অ্যাপ্লিকেশনে এটা ইউজ করতে পারি। সো ধন্যবাদ সবাইকে ল্যাপটপ দেখার জন্য। আশা করি আপনারা যদি কোনো সমস্যায় পড়েন তা আমাকে কমেন্টে জানাবেন। রাইট, ওকে। তো এই ছিল আমাদের ডেভেলপমেন্ট। আমি যদি আবার ভিজিট করি অ্যাপ্লিকেশনটা, সেনাস আমরা এগুলো দেখতে পারবো। এবং যদি যেটা আমরা পিন পয়েন্টের কথা বললাম, আমরা অ্যাম্পলিফাই, আমরা একটু পিন পয়েন্টে যাই, আমাদের পিন পয়েন্ট, তো আমাদের ওভারভিউতে যাই যদি, অথবা আমাদের অল প্রজেক্টস, টেপ ডাবলস একটা অ্যাপ্লিকেশন এখানে চলে আসছে। এইখানে আমাদের বিভিন্ন রকমের মেট্রিক্স, SMS, হাবিজাবি, এই জিনিসগুলো আমরা দেখতে পারবো। তো ধন্যবাদ সবাইকে।